এটা এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত। ক্রিকেট তো দূরের কথা, মানে কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিস নেই যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। আমার মনে হয় পিছিয়ে পড়াটা এটা আসলে রাইট ওয়ার্ড না। আমার মনে হয় তারা এই যেটা আমি এর একটু আগে বললাম যে এই মানসিকতা থেকে যে তারা এরকম স্ট্রাগলিং করে সবার সাথে ফাইট করে যুদ্ধ করে নিজেদের খেলাটা খেলছে, এটা অনেক বড় পাওয়া এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের মতো মানুষদের এবং যারা সমাজে অন্যান্য মানুষ আছে। তো এটা অবশ্যই আমাদের একটা অনেক বড় দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি। সেদিক থেকে যদি আমরা একটু তাদের জন্য হেল্প করতে পারি এবং সেটা হতে পারে মেধা, সেটা হতে পারে শ্রম, সব কিছু দিয়েই, এবং সেটা তাদেরকে ইন্সপায়ার করার মতো যদি একটা পরিবেশও আমরা করে দিতে পারি এবং তাদের ফ্যাসিলিটিসটা যদি আমরা ইনশিওর করতে পারি, আমার মনে হয় অবশ্যই এই ক্ষেত্রেও বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। তাদের মাঝে এসে আসলে কেমন লাগে? এটা তো অবশ্যই ভালো লাগে, যেটা আমি বললাম যে এর আগেও আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম, তো অনেক দিন পর আবার তাদের কাছে আসতে পারলাম, খুবই ভালো লাগে। বাট একদিক দিয়ে অনেক কষ্টও লাগে, কারণ যেটা আমি এর একটু আগেও বললাম যে তাদের ফ্যামিলির স্ট্রাগলটাও ডিফারেন্ট। তো এটাকে আমরা যতটুকু নর্মাল হিসেবে দেখতে পারি এবং তাদেরকে সবসময় মেন্টালি ওই সাপোর্টটা দিতে পারি যে তারাও আমাদের মতো একজন মানুষ এবং তারা চাইলেই আরও আমাদের চেয়ে আরও দ্বিগুণ ভালো কাজ করতে পারে। তো সেই দিক থেকে আমাদের সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি নিজেও আসলে ব্যক্তিগতভাবে অনেক হেল্প করে থাকেন, আসলে যারা সক্ষম আছে তাদের কতটুকু দায়িত্ব আসলে এই কাজগুলোতে এগিয়ে আসে? না, এটা তো অবশ্যই একটা অনেক বড় দায়িত্ব। বিং এ ক্রিকেটার ধরেন আমাদের অনেক কিছু সীমাবদ্ধতা থাকে, বাট তারপরেও যতটুকু আমি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি চেষ্টা করি। আর যেটা আপনি বললেন যে অবশ্যই এটা যার যার দিক থেকে যতটুকু সক্ষমতা আছে সেই দিক থেকে যদি সবাই একটু হেল্প করে তাহলে হয়তো বা একজনকে দেখে আরও 10 জন এগিয়ে আসবে, যেটা কিনা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে আমি চেষ্টা করে যাই এবং আমি আশা করব যে যারা আছেন এরকম সমাজে অনেকে এরকম ব্যক্তিত্ব, অনেকে এরকম বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে যারা, তারা আসার চেষ্টা করবে এবং তাদেরকে এই জায়গাটায় অনেক হেল্প করবে। হ্যাঁ, তা তো অবশ্যই, এটা তো অনেক বড় একটা ব্যাপার, কারণ স্বাভাবিক তারা আমাদের গার্জিয়ান, তো তারা ডেফিনেটলি হেল্প করলে এই জিনিসটা আরও বড় পরিসরে এগিয়ে যাবে। আপনাকে যেহেতু পেয়েছি অন্য মানে এর বাইরে এক দুটা প্রশ্ন যদি করি, গতকালে আমরা দেখলাম যে বিসিবির সঙ্গে একটা ভালো মিটিং, এরকম উদ্যোগ আমরা আগে খুব একটা দেখিনি। আপনি সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে আসলে ওখানে ছিলেন, কী কথা হয়েছে বা আসলে বিসিবির যে উদ্যোগটা এটাকে কীভাবে দেখেন? না, কথা তো অনেক কিছুই হয়েছে, তো খুবই ভালো একটা উদ্যোগ এবং আমি আশা করব যে এর আগেও যে হয়নি এরকম, এটা আসলে বললে ভুল হবে। আমার মনে হয় যে অনেকবারই হয়েছে, বাট হ্যাঁ হয়তো বা এরকম ফ্রিকুয়েন্টলি অনেক সময় হয় নাই। তো আমি আশা করব যে যেগুলো কথা ভালো কথা হয়েছে এবং কী আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে বা আমাদের প্লেয়ার দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছে তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে। আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা ধরেন মিটিং বলে এগুলো আসলে ফ্রুটফুল হবে না। এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা যেন আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, যারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারি, ওইরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটি যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশি ক্রিকেট। একটু এশিয়া কাপ নিয়ে কথা বলতাম, ওই লাইনে তো আমি নাই। আপনি তো এখানে সম্ভবত প্রথমবারই এসেছেন বসুন্ধরা স্পোর্টস সিটিতে, তো বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কটা কেমন দেখলেন, যে আসার পথে যতটুকু দেখলেন বসুন্ধরার এমন কার্যক্রমগুলো কেমন দেখলেন? এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত, কারণ এইরকম একটা গ্রুপ বাংলাদেশে, যেটা সানোয়ার ভাই জাভেদ ভাই বললো যে ন্যাশনাল টিম, তো ক্রিকেট তো দূরের কথা, মানে কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিস নেই যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। কারণ আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর করতে পারবেন ততদিন আসলে প্লেয়ারদের বের করে আনা অনেক ডিফিকাল্ট হবে। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয় তাহলে আসলে আমাদের আর মানে আফসোস ছাড়া আর কিছু বলার নেই। বাট এটা অবশ্যই খুবই এনকারেজিং একটা জিনিস, অ্যাটলিস্ট লেট হলেও ওনাদের মতো এত বড় একটা গ্রুপ ইন্ডাস্ট্রি যেটা কিনা এই কাজটা করেছেন, আশা করি যে এখান থেকে অনেক প্লেয়ার উপকৃত হবে, অনেক মানুষ উপকৃত হবে এবং এটা দেখে আরও অনেক মানুষ ইন্সপায়ার হবে। বসুন্ধরা সবসময় ক্রীড়া জগতের পাশে থাকে, ক্রিকেটের ডিপিএল বলেন বিপিএল সব জায়গায় দেওয়া থাকে। সামনে কোনো আরও কোনো কিছু চান কিনা যে এই দলটা গ্রুপটা আরও এই কাজগুলোতে এগিয়ে আসতে পারে বা এরকম কোনো কিছু থাকে? না, অবশ্যই আমার মনে হয় যে লাস্ট যদি আপনি খেয়াল করে দেখেন তারা প্রতিটা স্টেপে নিজেদেরকে আরও অনেক আপগ্রেড করছে। তো আমার মনে হয় যে শুধু ক্রিকেট, আমি ইভেন শেখ জামালে হয়েও 1 বছর খেলেছি, আমরা চ্যাম্পিয়নও হয়েছিলাম। তো ইস্তেক ভাইদের খুব কাছ থেকেও আমরা চিনি এবং অন্যান্য যারা আছেন সবাইকেই। তো সেই থেকে বলবো যে অবশ্যই তারা ফ্যাসিলিটি যেভাবে করে গ্রো আপ হচ্ছে ডে বাই ডে, আমি মনে করি যে এখান থেকে আরও অনেক বেটার ফ্যাসিলিটি ইন ফিউচারে হবে। ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হলে হয়তো বা আমাদের যারা ক্রিকেট প্লেয়াররা আছে তারাও এখানে এসে খেলতে পারবেন, বেস্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল পাবেন। একটা জাতীয় লিগ নিয়ে প্রশ্ন করি যে আপনি খেলবেন কিনা বা ফ্যাসিলিটিটাও আসলে কতটুকু ডেভেলপ করা উচিত জাতীয় লিগের, অনেক আলোচনা হচ্ছে যেহেতু।
না শুধু ন্যাশনাল লিগ এবং সামনে আছে দেখি ন্যাশনাল লিগের ফ্যাসিলিটিস করলেই যে সব কিছু হয়ে যাবে এটা না, আমাদের অল ইন অল সব কিছুই করতে হবে। আর ন্যাশনাল লিগে ইনশাল্লাহ খেলার তো ইচ্ছা আছে, যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে, ফিজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চেষ্টা করছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহর কাছে।